আমাদের মতো অ্যাসপিরেন্টে পড়াশোনা করতে গেলে বা পড়াশোনা চালিয়ে যেতে গেলে অনেক ধরনের অবস্ট্রাকশনস ক্রস করে এগোতে হয়, অনেক ধরনের পরিস্থিতিকে মোকাবিলা করে এগোতে হয়। এটা আমরা সবাই জানি যারা পড়াশোনা করছি। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে কিছু প্রবলেম ফেস করতে হয়। মানে 20 বছর বয়স হয়ে গেলেই মেয়েদের বাড়ি থেকে বিয়ে দেওয়া একটা প্রবণতা এবং পড়াশোনাতে ডিমোটিভেট করা, পড়াশোনা না করতে দেওয়া, এই সমস্যাগুলো উঠে এসে দাঁড়ায়। তো এই সমস্যাগুলো আমি নিজের চোখে বহু বছর ধরে দেখছি এবং অনেকে বারবার এই প্রশ্নটাই থাকে যে বাড়ি থেকে ডিমোটিভেট করছে, কি করে পড়াশোনা করে এগোবো। তো সেই নিয়ে আজকে আমি এই ভিডিওটা নিয়ে এসেছি। সো ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু দ্য অ্যাসপিরেন্ট ইন্দ্র। দেখো, এই ভিডিওটা শুধুমাত্র আমাদের মতো অ্যাসপিরেন্টদের নয়, এটা আমি প্রত্যেকের মানে অ্যাসপিরেন্টদের বাবা মাদের উদ্দেশ্য করেও আমি বলছি। যে ছেলে বা মেয়েটার মধ্যে ইচ্ছেটা আছে, যে কিছু করে দেখার প্রবণতা আছে, আমার মতে আমাদের সমাজ সেই মেয়েটাকে বা ছেলেটাকে কিছু করতে দেয় না, কিছু করতে দেওয়া হয় না তাকে বা তাদেরকে। কেননা সমাজে বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া, বিভিন্ন ধরনের কথাবার্তা। সাপোজ অ্যান এক্সাম্পল, 20 বছর বয়স হয়ে গেলে যে মেয়েদের একটা বিয়ে দেওয়ার প্রবণতা থাকে, বা এখনকার দিনে সেটা 20 থেকে 23 পর্যন্ত হয়। 23 বছর পর হয়ে গেলে যেন অনেক দেরি হয়ে যাচ্ছে, এরপর বেবি হতে সমস্যা হবে, ঠিক আছে, এইসব অনেক ধরনের কথাবার্তা উঠে আসে। এর জন্য নাকি মেয়েদেরকে বিয়ে দিয়ে দিতে হবে খুব তাড়াতাড়ি। তো আমার এক্ষেত্রে একটাই বক্তব্য যে জীবনে কিছু যারা করতে চায়, এগোতে চায়, যে মেয়েটা বা ছেলেটা, তাদেরকে কেন করতে দেওয়া হয় না? এই সমাজ আমাদের প্রত্যেকটা পদে তাদেরকে দূরে সরিয়ে রাখে। আমরা সবাই জানি যে এত বড় একটা প্রিপারেশন বা WSS এর মতো একটা এক্সাম বা সরকারি চাকরি পাওয়াটা এখনকার দিনে একটা দুষ্কর ব্যাপার। অনেকের মনে এই ভাবনাটাই চলে আসছে যে এখন মানে যারা প্রিপারেশন শুরু করে ভাবছে তারা কেন করবে, কিভাবে করবে, এখন চারিদিকে ডিমোটিভেট করা হচ্ছে। এটা অবভিয়াসলি এটা ফ্যাক্ট যে আজকে এই সিচুয়েশন এসে দাঁড়িয়েছে এতগুলো লাস্ট কয়েকটা বছরের জন্যই, এটা আমরা সবাই জানি। বাট তার মধ্যে থেকে কি কেউ পারছে না? যাদের পাওয়ার কথা ঠিক পাচ্ছে। আজকে ছেলেরা মেয়েরা এত জায়গায়, বিশেষ করে মেয়েরা কত জায়গায় এস্টাবলিশড, মেয়েদেরকে সমাজে এখন সব জায়গায় উঁচু করে দেখানো হচ্ছে। সেইখানেই সমাজে কিছু জায়গায় মেয়েদেরকে এখনো নিচে নামানো হচ্ছে, তাদেরকে জোর করে বাড়ির বিরুদ্ধে তাদেরকে এগোতে হচ্ছে। বাড়ি তাদের কথা শুনছে না, বা বাবা মা তাদের সাপোর্টিভ নয়, ডিমোটিভেট করে পড়াশোনার ক্ষেত্রে। অনেকে কমেন্টে বলছিল যে দাদা আমি পড়তে চাই, পড়াশোনা করতে চাই, বাট বাড়ি থেকে আমাকে ডিমোটিভেট করে, আমাকে পড়তে দেওয়া হয় না। এটা ছেলে মেয়ে প্রত্যেকে নির্বিশেষেই। সেই বাবা মাদের উদ্দেশ্যে বলবো, প্লিজ আপনারা একটু সময় নিন, অ্যাটলিস্ট মোটামুটি 2 থেকে 3 বছর টাইম দিন, যে এই ক্রাইটেরিয়ার মধ্যে তুমি কিছু করে দেখাও, তাহলে আমি মানবো যে তুমি কিছু করতে পারবে জীবনে, তোমার দ্বারা সম্ভব। এবং শুধু আমার নয়, এটা সমস্ত এক্সপার্টসদের মতে একটুখানি কিছুদিন টাইম দিন আপনার ছেলে বা মেয়েকে, সময়টা দিন। এই সময় গণ্ডিটা আপনার যদি মনে হয় সে সময় গণ্ডি বেঁধে দিন যে 2 থেকে 3 বছর, আজকালকার দিনে মোটামুটি 1 বছর থেকে 1.5 বছর লেগে যায় ভালোভাবে প্রিপারেশন নিতেই, এবং পরীক্ষার যে ডিউরেশন সেটাতে মোটামুটি 2 থেকে 3 বছর লেগে যায় একটা সরকারি চাকরি পেতে। তো আপনারা সেই মেয়েটাকে বা ছেলেটাকে অ্যাটলিস্ট 2 থেকে 3 বছর সময়টা দিন। এটা আমার আর্নেস্ট রিকোয়েস্ট টু ইউ অল অফ আওয়ার প্যারেন্টস। প্লিজ একটুখানি সময়টা না দিলে তাদের যে স্বপ্নটা পুরোপুরি ভেঙে চুরমার হয়ে যাবে। তাদেরকে আপনি বিয়ে দিয়ে দেবেন, ঠিক আছে, তারা বাচ্চা কাচ্চা করে সংসার ধর্ম এসব পালন করবে, তাদের সেই স্বপ্নটা, ইচ্ছেটা পুরোপুরি ধসে যায়। আমি কিছুদিন আগে একটা সেমিনারে গিয়েছিলাম, সেখানে একটা দিদি, সে পুলিশে জয়েন করতে চায়, পুলিশে যেতে চায়, তাকে মাঠে দৌড়তে যেতে দেওয়া হয় না। সে প্রিলিমসে প্রত্যেকবার পাস করে, মাঠে যেতে দেওয়া হয় না, বা পরীক্ষাতে যেতে দেওয়া হয় না অনেক সময়, কিনা শ্বশুরবাড়ি থেকে আপত্তি, হাজব্যান্ড অ্যালাউ করছে না। তার সেই ইচ্ছেটা, তার সেই স্বপ্নটা পুরোপুরি ধসে যাচ্ছে। মানে রীতিমতো কান্নাকাটি করছিল যে এরকম আমার স্বপ্নটাকে পুরো ধসে দেওয়া হচ্ছে, কি করবো আমি বুঝতে পারছি না, লাইফে এখন সুসাইড করা ছাড়া আমার কাছে কোনো উপায় নেই। তো মানুষের স্বপ্ন ভেঙে গেলে খুব কষ্ট লাগে। এই স্বপ্নটাকে বাস্তবায়িত করার জন্য কিছুটা সুযোগ দেওয়া উচিত, সে যে কোনো কাউকে। মানুষ পারে না এমন কোনো কাজ নেই। আজকে একটা অগাবগা ছেলেও WSS ক্র্যাক করে বেরিয়ে যাচ্ছে, যার WSS ডাব্লিউও জানে না, যাদের DSP কিছু কিছু ক্যান্ডিডেট আছে DSP ডিও জানতো না, তারা DSP হয়ে বেরিয়ে যাচ্ছে। কিভাবে? এই উদ্যম, ইচ্ছা, এই প্রচেষ্টা, এই জেদের মাধ্যমে। যদি আপনারা দেখেন ছেলে মেয়েদের মধ্যে সেই জেদটা আছে বা সেই খিদেটা আছে সরকারি চাকরি করার, তাহলে আমার মতে একটু সুযোগ দেওয়া উচিত। একটু সুযোগ দিন, কয়েকটা বছর, তারপরে আপনারা না সেই বুঝে ডিসাইড করে আপনারা বিয়ে দেবেন, আপনাদের ডিসিশন অনুযায়ী তাদের কাজ করাবেন। বাট প্লিজ সময়টা দেওয়া উচিত, না হলে আমাদের মধ্যে, বাঙালিদের মধ্যে প্রচুর ট্যালেন্ট রয়েছে। আমাদের মডার্ন হিস্ট্রি ভালো করে ঘেটে দেখি, আমাদের বাংলা থেকে কিন্তু বা আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু ম্যাক্সিমাম বিপ্লবীরা উঠে এসেছেন, আর তাদের জন্য আজকে দেশ স্বাধীন হয়েছে। তো এটা মানতে বাধ্য। আজকে আমাদের বাংলা কোনো দিক থেকে পিছিয়ে নয়। তো বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মেয়েদের একটা বিশেষ ভূমিকা আছে, নাহলে এমনি এমনি আমাদের এত সব জায়গায় নারী শক্তিকে এত প্রাধান্য দেওয়া হতো না, ঠিক আছে। তো প্রত্যেকটা জায়গায় উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে এখন বিভিন্ন জায়গায় ক্যাম্পিং এগুলো চলছে।
বলছে যাতে উইমেনরা উঠে দাঁড়ায়। আচ্ছা ক্রিকেটে ফুটবলে কোথায় বলুন তো মেয়েরা পিছিয়ে? কোনো জায়গায় পিছিয়ে নেই। তাহলে এই পড়াশোনার ক্ষেত্রে বা এই সামান্য জায়গাগুলোতে কেন পিছিয়ে থাকবে? বিশেষ করে এই গ্রামের দিকগুলোতে দেখা যায় যে বাবা মা জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে এবং বাড়ি থেকে পড়াশোনার কোনো পরিস্থিতি নেই, অল টাইম ডিমোটিভেট করা হয়, পড়তে দেওয়া হয় না, পড়াশোনা ডিস্টার্ব করা হয়, পড়তে গেলে বলা হয় যে কেন পড়ছিস, কাজকর্ম কর, পড়ার বাইরে পড়তে যাওয়ার দরকার নেই, বাড়িতে ঘরবন্দি হয়ে থাক, কিনা আশেপাশে ছেলেদের অত্যাচার, এগুলোর জন্য অনেক বিভিন্ন অবস্ট্রাকশনস ক্রস করে মেয়েদের থাকতে হয়। তো আজকে এরকম সমাজ তৈরি হবে কেন? আজকে যদি আপনারই মেয়ে দুদিন বাদে চাকরি পেয়ে বা সরকারি চাকরি বা একটা ভালো অফিসার র্যাঙ্কে গিয়ে স্ট্যাবলিশড হয়, তখন কিন্তু আপনারাই ওই মেয়েটাকে বা ছেলেটাকে নিয়ে গর্ববোধ করবেন যে আমার ছেলে বা আমার মেয়ে সেই জায়গায় যেতে পেরেছে। আপনারাই ঢাকঢোল পিটিয়ে সারা পাড়া সারা সমাজকে বলে বেড়াবেন। ঠিক আছে, এটাই ফ্যাক্ট, এটাই হয়। সুতরাং সেই দিনটার জন্য অ্যাটলিস্ট একটু সুযোগ দেওয়া উচিত প্রত্যেকের জন্য। প্রত্যেকে পারে, মানুষ আজকে পারে না কোনো কাজ নেই, আর মেয়েরা তো আরো বেশি করে এত কিছু সুযোগ সুবিধা দেওয়া আছে, পারবেই তারা, যাদের মধ্যে ইচ্ছা আছে। মানে আমি একটা কথা মেনে চলি, আপনি যদি দেখেন যে আপনার মেয়ের দ্বারা কিছু হবে না, তার মধ্যে কোনো খিদে নেই, জেদ নেই বা কোনো এনে সে বিয়ে করতে চায়, তাকে আপনি ঠিক আছে বিয়ে দিয়ে দিন, ফাইন। বাট যাদের মধ্যে ইচ্ছেটা রয়েছে, কিছু করে দেখানোর ক্ষমতা যে মেয়ের মধ্যে রয়েছে, তো সেটা আমার মনে হয় সে আগুনটাকে নিভে দেওয়া উচিত নয়, সে আগুনটাকে জ্বালিয়ে রাখা উচিত। সে আলোতে ভবিষ্যৎ প্রজন্ম আলোকিত হতে পারে। তো এটাই আমার বক্তব্য ছিল। লাস্ট একটাই কথা বলবো সমস্ত প্যারেন্টসদের উদ্দেশ্যে, যে প্লিজ 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 আমি হাত জোড় করে বলছি, প্রত্যেকে যারা মেয়েদের, বিশেষ করে ছেলেদের তো নয়, ঠিক আছে একটু বয়সে আলাদা ব্যাপার, বাট মেয়েদেরকে প্লিজ অ্যাটলিস্ট সময় সুযোগটা দিন, তাদের ইচ্ছেটাকে একটু প্রাধান্য দিন, একটুখানি গুরুত্ব দিন, দেখবেন পারবে। সপ্তিসের একটা কথা আছে না, তুমিই পারবে, পারতেই হবে। চেষ্টা করলে পারবে না এমন কোনো কাজ নেই, সৎ চেষ্টা হওয়া চাই, সৎ সাহস, সৎ ইচ্ছে হওয়া চাই, তাহলে কোনো কাজই অসম্পূর্ণভাবে হবে না। আজকে আমরা অ্যাসপিরেন্ট, আমরা জানি যে কী রকম সিচুয়েশনসের মধ্যে দিয়ে ক্রস করতে লাগে। আমরা একটা ছেলে হয়ে সেটা রিয়েলাইজ করছি, একটা আমার জায়গায় যখন মেয়ে থাকতো এই সময় দাঁড়িয়ে, তো সেক্ষেত্রে আরও হেকটিক। তার উপর যদি এইভাবে বাড়ির প্রেশারটা থাকে বা আমাদের সেই ডিমোটিভেটের ব্যাপারটা থাকে না, তারা কোনোদিনও এগোতে পারবে না। ওই সে গদে বাঁধা সবার মতোই লাইফ চলবে, এক্সট্রা অর্ডিনারি হতে পারবে না, কিছু করে দেখাতে পারবে না। কিছু করে দেখাতে হলে আপনাদের ভবিষ্যতে যদি আপনার মেয়েকে নিয়ে গর্ব করতে লাগে, তাহলে এখন সে সুযোগ বা ইচ্ছেটাকে প্রাধান্য দিতেই হবে, সে গুরুত্ব দিতেই হবে। এটাই আমাদের সবার, আমাদের যারা গুরুজন রয়েছে প্রত্যেকের এই পন্থা নিয়ে এগোনো উচিত বলে আমি মনে করি। যদি কোনো আমার কথায় কোনো ভুলভ্রান্তি থেকে থাকে আমি ক্ষমা প্রার্থী। যেটুকু মনে হলো আমার রেসপেক্টে, আমি অনেক দিন ধরে অনেক ছেলে মেয়েদের দেখছি বা অনেক মেয়েদের বিশেষ করে দেখছি এরকম জিনিসগুলো ঘটছে, আমার মনে হয় এইভাবে হওয়া উচিত নয়, চেঞ্জ হওয়া উচিত। কারণ এই সিস্টেম চেঞ্জ না হলে আগামী দিনে খুব দুর্দিন আসতে চলেছে। যারা চেষ্টা করে এগোচ্ছে সবাই ভালো করে এগো, আমি আছি, আমার সাপোর্ট পাবে। যদি কোনো দরকার লাগে অবশ্যই জানিও, আর যদি মনে হয় চ্যানেলের সাথে থাকতে চাও, চ্যানেলের ভিডিওগুলো ফলো করো। আই থিঙ্ক কিছু হলেও তোমরা উপকার পাবে এই চ্যানেল থেকে, এটুকু আমি বলতে পারি। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, বাই।